ভোরের আলো ফোটার সাথে সাথে বাড়ির কাজকর্ম শুরু করি বলেই সব কাজ সময় মতো শেষ করে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছে কিন্তু 6টার সময়। উঠে ঠাকুর প্রণাম করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে কিন্তু বাইরে এসেছি। আর সদর দুয়ারে গেটটা তো তোমাদেরকে বলি, বাবা এখন সকাল সকাল ওঠে, বাবাই খুলে দেয়, আমাকে কিন্তু আর খোলা লাগে না। আমি শুধু দুয়ারে এক বালতি জল দিয়ে দিই। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তো তোমাদেরকে দেখালাম। আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে, চারিদিকটা পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, এই যে এবার ঘরে চলে এসেছি, সদর দুয়ারে জলটা দিয়ে এসে রান্নাঘরটা ডাইনিংটা তো ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে বাবার ঘরটায় চলে এসেছি, এসে আগে বিছানাটা তুলে নিলাম। আর এখন এই যে চাদরটা ভালো করে ঝাড় দিয়ে টান টান করে দিচ্ছি। আর এখন কিন্তু বাবার ঘরটা গোছানোই থাকে, যেহেতু এই ঘরটায় কিন্তু খুব একটা আসা হয় না। আর আগের বার কি বলতো, আগের বারই বলি, দুষ্টু যখন 5-এ পড়তো তখন কিন্তু এই ঘরে সবসময় পড়াশোনা হতো। আর বইয়ের টেবিলটা কিন্তু এই ঘরে ছিল, তা খাটের পরে কিন্তু সবসময় অগোছালো হয়ে থাকতো। তাই এবার তো বইয়ের টেবিলটা আমাদের ঘরটায় নিয়ে গেছি, তাহলে কিন্তু গোছানো থাকবে। আর এই ঘরটায় তো সেরকম আসা যাওয়া হয় না, তার জন্যে কিন্তু এই ঘরটা দুষ্টু যখন পড়তো খাটের উপরে, এই ঘরটা কিন্তু একটু অগোছালো করে রেখে দিত। আর এখন সকালবেলায় যেরকম গুছিয়ে রেখে যায় সেরকমই থেকে যায়। আর বাবা শুধু দুপুরবেলায় এসে একটু ঘুমায়, আবার ওই যে রাতে ঘুমায়। তবে যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে ঘরের কাজগুলো কিন্তু করে নিয়েছি। ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করিনি। প্রত্যেক দিন তো শেয়ার করি একই ভিডিও, তা বোর লাগে তোমাদেরকেও দেখতে, আর আমারও কিন্তু কাজগুলো করতে বোরিং হয়ে যায় যখন ভিডিওটা করি। তারপরে উঠানটা ঝাড় দিয়ে একেবারে স্নান পুজো করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চা গরম জলও খাওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘরে এসে কিন্তু একেবারে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে শনিবার, নিরামিষ রান্না, তা কালকের কিছু তরকারি রয়েছে, সেগুলো তো খাওয়া যাবে না, তার জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মটরের ডাল, আর করব পাঁচমিশালি একটা তরকারি, আলু ভাজা আর শিমের সর্ষে বাটা। আর অল্প একটু শিম কি বলতো বোঁদে গাছে ছিল, বোঁদে গাছে হয়েছে। আর আমি কটা নতুন টাটকা টাটকা শিম দেখে নতুন বলে ফেলছি, তুলে নিয়ে এসেছি। সেই শিমগুলোই কিন্তু একটু চচ্চড়ি করব। আর টাটকা শিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর খেতে কিন্তু টেস্টও হয়, তুমি যেরকম করেই রান্না করো না কেন। আর বাজার থেকে যখন শিমগুলো কিনে নিয়ে আসি, অনেক দিন তো হয়ে যায়, আবার ফ্রিজে রাখা হয়, সেই শিমগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এই যে বোঁদের গাছে হয়েছিল, টাটকা টাটকা তুলে নিয়ে এসে রান্না করছি, আর খেতে কিন্তু বেশ হয়েছিল। আর কি বলতো, আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি, শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, যে আগের দিন মাথায় ওইটা দিয়েছিলাম, তার জন্য কিন্তু ঠান্ডা লেগেছে, কোনো কাজ করতে এনার্জি পাচ্ছিলাম না। তাই ভিডিওটা না করলেই না, কি বলতো, যদি ভিডিও না করি না যেন ভালো লাগে না, তার জন্য অল্প কিছু কাজ করেছি। যেহেতু আমাদেরকে কাজ করতেই হবে শরীর খারাপ হলেও, তা ভাবলাম কিছুটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলতো, আমাদের মতন হাউসওয়াইফদের শরীর খারাপ হলেও কিন্তু সংসারের কাজগুলো করতে হবে, অন্য কেউ তার করে দেবে না। তা দেখো, ভোর ভোর থাকতেই কিন্তু উঠে পড়েছে, উঠে সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দুষ্টুর বাবাও কিন্তু বাড়ি চলে এসেছে কাজের থেকে, আর ওই যে ওর জন্যে ভাতটা বেড়ে দিচ্ছি। আর এখন আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। আর বন্ধুরাটা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে লিখেছো, সেই লেখাগুলো আজকে পড়তে পারলাম না, কি বলতো লেখাগুলো লেখা হয়নি, শুধু নামগুলোই নিয়ে নিচ্ছি। সুদীপা দে সকাল সন্ধ্যা ডেইলি ব্লগ, শম্পা কিচেন, মনিকা ঘোষাল, চন্দনা ব্লগ, শারমিন লাইফস্টাইল ডেইলি ব্লগ, গৌতম দাস, মধুশ্রী মান্না, উমা লাইফস্টাইল ব্লগ, মনীষা মুখার্জি, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ। হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে আমার গলার ভয়েসটা নাকি খুব সুন্দর, দিদিভাইয়ের নাকি শুনতে খুব ভালো লাগে। তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই। কি বলো তো, আমার গলার ভয়েসটা আমার কাছে যেন ভালো লাগে না, আমি ভাবি তার জন্যে আমার ভিডিওয় ভিউজ আসে না। তবে যাই হোক বন্ধুরা, সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে ভালোবাসা দিয়ে যেও।
তা দুষ্টুর বাবাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। আর দুষ্টুর কিন্তু আগেই খাওয়া হয়ে গেছিলো রান্না করতে করতেই। তা দেখো তারপরে বাসনগুলো সব মেজে নিলাম, তারপরে ধোয়াও হয়ে গেছে। আর এখন এই যে বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিই। আর যখনই তো বাসন মাজি তখনই কিন্তু বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিই। এরপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে সন্ধ্যা দেখাতে দেখাতে দেখা করছি। তা সন্ধ্যা দেখানোর পর চা বসিয়েছিলাম, চা খেয়ে দুষ্টুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম। আর চা খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করেছি, আর কোনো ভিডিও করিনি। ওই যে বললাম ঠান্ডা লেগেছিল, আর কি বলতো চোখগুলো দিয়ে মনে হচ্ছে আমি তাকাতে পারছি না, মানে বেশিরভাগ ঠান্ডা লাগে আমার চোখে। তার জন্য কিন্তু ভিডিওটা ভালো করে করতে পারিনি আজকে। তবে যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আমি কিন্তু এত ছোট ভিডিও করি না, বেশ একটু বড় করি, বলতে 10 মিনিটের ভিডিও করি। আজকে কিন্তু ভিডিওটা ওই যে 7 মিনিট মতন হয়েছে। আর কি বলতো কাজগুলো কিন্তু করতেই হয়েছে, শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে ক্যামেরাটা বারবার সরানো নড়ানো করতে হবে, তাতেই কিন্তু অসুবিধা হয়, তার জন্যে কিন্তু শেয়ার করতে পারিনি। আর যদি ক্যামেরাটা কেউ ধরে দিত তাহলে কিন্তু কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তবে যাই হোক বন্ধুরা, দুষ্টুকে ওইদিকে মিল্কশেক বানিয়ে দিলাম, আর আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি। এরই মধ্যে বাবাও বাজার থেকে চলে এসেছে, এনেছিল সিঙ্গারা। তা সিঙ্গারা দিয়ে আজকে চাটা খাচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, তাই এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।